আপনি একবারও ভাবছেন না কেন? আপনার ছেলেটা করে না, আপনার পাড়ার ছেলেটা করে না, আপনি কেন বলতে পারেন না? আপনাকে এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে রাখতে হবে। এই অমুসলিমদের কার্যকলাপ করার কারণে আমাদের ইসলাম সমাজ ইসলামী ধর্মকে নিজেই অপমানিত করছে, লাঞ্ছিত করছে, পদদলিত করছে। আর এদিকে শয়তান হাসছে যে দেখো আমার কাজ এরা মুসলিমরাই নিজে করছে, যেটা আমার করার কথা সেটা তারাই করছে। শুভ শক্তির জয় উদযাপন করতে এবং অশুভ শক্তির পরাজয় ঘটাতে বা অশুভ শক্তিকে দূরে তাড়াতে, এটা হচ্ছে অমুসলিমদের বিশ্বাস। অমুসলিমরা এই আকীদায় বিশ্বাসী যে কালী পূজার রাত্রে যদি আমরা লাইটিং করি, বাড়িতে আলো জ্বালাই, তাহলে আমাদের শুভ শক্তির জয় ঘটবে। এবং যদি আমরা বাজি ফাটাই, তাহলে এই যে বাজি ফাটানোর আওয়াজ, এই বাজি ফাটানোর আওয়াজ পেয়ে অশুভ শক্তিরা বাজি ফাটানোর আওয়াজে ভয় পেয়ে তারা দূরে চলে যাবে, ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে অমুসলিমদের আকীদা, অমুসলিমরা বিশ্বাস করে। আলো জ্বালানো হয় এই রাত্রে মূলত পূর্বপুরুষদের পথ আলোকিত করতে। কালী পূজার রাত্রে যে লাইটিং, এত যে লাইটিং করা হয় বা আলো জ্বালানো হয়, এটা মূলত পূর্বপুরুষদের পথকে আলোকিত করতে। তার মানে অমুসলিমদের বিশ্বাস যে এই রাতে তার পূর্বপুরুষের আত্মারা তাদের বাড়িতে আসে তাদের মঙ্গল কামনার জন্য, তাদের সকলের মঙ্গল কামনা করে। এজন্য তারা বাজি ফোটায়, কালী পূজার রাত্রে লাইটিং করে এবং আলোকিত করে, বাড়িতে সাজসজ্জা করে, যাতে তাদের পূর্বপুরুষের আত্মা সহজে তাদের বাড়িতে আসে এবং তাদের সকলের জন্য মঙ্গল কামনা করতে পারে। মূলত এজন্যই তারা এই কালী পুজোর রাত্রে কি করছে? লাইটিং করছে, আলোকিত করছে। এবং বাজি ফোটানো হচ্ছে এজন্যই যে তারা খুশিতে উল্লাস করে বাজি ফোটাচ্ছে। এবং এই বাজি ফোটানোর আওয়াজে, এই বম ফোটানোর আওয়াজে যেন অশুভ শক্তি তাদের বাড়িতে গ্রাস না করতে পারে, তাদের উপরে আক্রমণ না করতে পারে, সংক্রমণ না করতে পারে। মূলত এই অশুভ শক্তিকে তাড়ানোর জন্যই তারা এই কালী পুজোর রাত্রে কি করে? বাজি ফোটায়, বোমাবাজি করে। তাহলে আমরা মুসলিম সমাজ, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র দ্বীন, ধর্ম। এই দ্বীন ধর্ম থেকে, ইসলাম ধর্ম থেকে মুসলিম সমাজ বেরিয়ে আজকে অমুসলিমদের কীর্তিকলাপকে নিজের জীবনের সঙ্গে বাস্তবায়িত করে বাস্তব রূপ দিতেছে। আজকে কালী পূজা হলো গত রাত্রে, এই গত রাত্রে কালী পুজোর রাত্রে তারা তাদের ধর্ম পালন করছে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলিমরা, মুসলিম সমাজে কেন আমরা এই কালী পূজার রাতকে উদযাপন করব? আমরা কেন এই রাত্রি আমরা কেন নিজের বাড়িকে লাইটিং করব? আমরা কেন এই রাত্রে বাজি ফোটাবো? দেখুন, আপনার ছেলে, আপনার ভাস্তা, আপনার পাড়ার ছেলে কেন আপনার মুসলিম গ্রামে মুসলিম ছেলে হয়ে বাজি ফোটাবে, লাইটিং করবে? আপনি দেখতে পান না আপনার ছেলে এটা করছে? আপনি দেখতে পান না আপনার ভাইয়ের ছেলে এই কাজ করছে? আপনি দেখতে পান না আপনার পাড়ার ছেলেটা করছে? আরে গ্রামের সর্দার হয়েছেন কেন? সমাজের মানুষ এই সমস্ত অমুসলিমদের কীর্তিকলাপ, অমুসলিমদের কার্যকলাপকে নিজের জীবনে বাস্তব রূপ দিচ্ছে। আপনি সরকার হয়েছেন কেন? আপনি মডেল হয়েছেন কেন? এগুলো আপনার চোখে পড়ে না? এগুলো আপনি এলান করতে পারেন না যে আজকের রাত্রে মুসলিম ছেলেরা যেন কোন রকমের আতশবাজি না করে, কোন রকমের লাইটিং না করে, কোন রকমের বাজি না ফোটায়? আপনার চোখের সামনে কেন বাজি ফুটবে? আপনি দেখতে পান না মুসলিম সমাজের ছেলে বেশিরভাগ অমুসলিমদের পুজোর অংশগ্রহণ করে? এটা কেন হবে? মুসলিম ছেলেরা কেন অমুসলিমদের পুজোর অংশগ্রহণ করবে? এটা তাদের ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা বাধা দিতে যাব না বা আমরা বলার কে? কিন্তু আমরা আমাদের ধর্ম আমরা পালন করব, এটাতে তারাও আমাদেরকে বাধা দিবে না।
মূলত নিজের ধর্মের দিকে খেয়াল রাখবো। আজকে লজ্জা লাগে, মুখটা ভার হয়ে যায় যে আপনি কালী পূজার রাত্রে বাজি ফোটানোর মাধ্যমে ইসলামকে অপমান করছেন। কালী পূজার রাত্রে আলো জ্বালানোর মাধ্যমে আপনি মুসলিম ঘরে জন্ম হয়ে ইসলাম ধর্মাবলম্বী হয়ে আপনি ইসলাম ধর্মকে অপমান করছেন। লজ্জা লাগে না আপনার? আপনি নাকি গ্রামের সর্দার, আপনার মাথায় দায়িত্ব আছে। আপনি কেন সমাজে এই আইনটা চালু করতে পারলেন না? কেন আপনি সমাজের লোককে বাধা দিতে পারলেন না যে আমার সমাজে থেকে আমার সমাজে থাকতে হলে এইরকম অমুসলিমদের কার্যকলাপ করা যাবে না, বাজি ফোটানো যাবে না, এগুলো ইসলামের শরীয়তে মেনে নেয় না। তারা তো তাদের ধর্ম বিশ্বাসে তাদের পূর্বপুরুষদের আত্মার আগমনে লাইটিং করছে, আলোকিত করছে এবং অশুভ শক্তিকে দূর করার জন্য তারা বাজি ফোটাচ্ছে। ইসলাম কি আপনাকে নীতি শিখিয়ে দেয়নি? ইসলাম কি অশুভ শক্তি দূর করার জন্য নীতি শিখিয়ে দেয়নি আপনাকে? আপনি কেন তাদের ধর্মের কার্যকলাপগুলো আপনি নিজের জীবনে নিয়ে আসবেন? কেন করতে যাবেন? আপনার ছেলেরা কেন বাজি ফোটাবে? আর আপনি সন্তানের বাবা হয়ে আপনি দোকান থেকে বাজার থেকে বাজি কিনে নিয়ে এসে আপনার ছেলেকে ফোটানোর জন্য দিচ্ছেন। আপনার লজ্জা হয় না? আপনি উত্তর দিবেন কি করে সেদিন কাল কিয়ামতের মাঠে? বিবেক বিবেচনা করুন একবার যে আপনি কোন ভুল পথে আছেন। আপনি একবার ভাবছেন না কেন? আপনার ছেলেটা করে না, আপনার পাড়ার ছেলেটা করে না, আপনি কেন বলতে পারেন না? আপনাকে এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে রাখতে হবে। এই অমুসলিমদের কার্যকলাপ করার কারণে আমাদের ইসলাম সমাজ ইসলামী ধর্মকে নিজেই অপমানিত করছে, লাঞ্ছিত করছে, পদদলিত করছে। আর এদিকে শয়তান হাসছে যে দেখো আমার কাজ এরা মুসলিমরাই নিজে করছে, যেটা আমার করার কথা সেটা তারাই করছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো, যেই জাতির সাদৃশ্যকে নিজের জীবনে বাস্তব রূপ দিল, আল্লাহর নবী বলছেন ফাহুয়া মিনহুম, সেই জাতিকে সেই জাতির দলভুক্ত বলে গণ্য করা হবে। এখন আপনি এই হাদিসের পরিপ্রেক্ষিতে ভাবুন তো যে আপনি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে, আপনি একজন মুসলমানের ছেলে হয়ে আপনি যে কালী পূজার রাত্রে বাজি ফোটাচ্ছেন, আপনি কালী পূজার রাত্রে বাড়িকে লাইটিং করছেন একজন মুসলিম ঘরের ছেলে হয়ে, তাহলে আপনি চিন্তা করে দেখুন তো যে আপনি কি এখন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়ে আছেন? আপনি কি ইসলাম ধর্মের মানুষ হয়ে আছেন এখন? আপনি কি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে আছেন, না বেরিয়ে গেছেন, নাকি তাদের দলভুক্ত হয়ে গেছেন? এটা ভাবুন, তওবা করুন। কেন আপনি যাবেন তাদের ধর্ম পালন করতে? এটা তো তাদের ধর্ম, তারা কি আমাদের ধর্ম পালন করতে আসে? আপনি কেন যাবেন ইসলামকে অপমান করার জন্য? অতএব ভাই আমার, জোড়হাত করছি, আপনি একজন মুসলিম সমাজ, আপনি একজন মুসলিম ঘরের সন্তান, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধর্মের ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আপনি একজন ইমানদার মানুষ। আপনি এই সমস্ত কাজ করে আপনি আপনার ইমানকে ধ্বংস করবেন না, আপনি আপনার ইমানকে বিজাতিদের সঙ্গে মিশিয়ে দিবেন না। ফিরে আসুন, ভবিষ্যতে আপনার সমাজে আইন চালু করুন যে আমার সমাজের লোক কোনোদিন যেন বাজি না ফোটায়, আমার সমাজের লোক কোনোদিন যেন এই কালী পূজার রাত্রে লাইটিং বা আলোকিত না করে। এইরকম আপনি আপনার সমাজে ঘোষণা করুন, আইন পাস করুন, আর ফিরে আসুন, তওবা করুন, নইলে আপনার ঈমান ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে সঠিক ইসলামের উপরে চলার যেন তৌফিক দান করেন, বলি আমিন, আল্লাহুম্মা আমিন।